হেই গাইস, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রতি বছরই রাস পূর্ণিমার উপলক্ষে এখানে মেলা বসে, তো বহু বছর যায়নি, তো ভাবলাম এবছর একটু ঘুরে আসি। তো আমি একটু রেডি হয়ে নিলাম, দিয়ে হঠাৎ আমি খেয়াল করলাম যে আমার ভালো রকম ডার্ক সার্কেল হয়েছে। তো আমি অ্যাঙ্গেল চেঞ্জ করে দাঁড়ালাম, তবুও আমার ডার্ক সার্কেল কমলো না। তো ওটা কমার নয়, ওটা ওইভাবে তো কমানো যায় না। তো যাই হোক, বেশ ঠান্ডা লাগছিল, ভাবলাম সোয়েটার পরে, দিয়ে হঠাৎ খেয়াল হলো ভালোই ভিড় হবে, সেই জন্য সোয়েটার পরিনি। আর আমার ডিসিশন মনে হয় না খুব একটা ভুল হয়েছে। দেখতেই পাচ্ছ কত ভিড়, এই পাশে আবার অনুষ্ঠান ভবনে বিয়ে বা রিসেপশন কিছু চলছে, ওইদিকে তোমার রেস্টুরেন্ট আছে, দোকান আছে। আর এটা হচ্ছে রবীন্দ্রপল্লীর কালী মন্দির। তো বেশ সুন্দর, সবাই বসেছে, এখানে ফাংশন টাংশন হবে। তো এটা হচ্ছে রাধাকৃষ্ণর মূর্তি, বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দিরের মধ্যেও একটা রাধাকৃষ্ণর মূর্তি আছে, তো সেটাও তোমাদেরকে দেখায়। বেশ আশেপাশে পরিবেশটা বেশ সুন্দর লাগছিল। সেই গীত গোবিন্দ শুনবার জন্য আসুন আমরা এবার শুরু করি। আর সময় নষ্ট করছি না, যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা আসুন। শুরু হচ্ছে আজকে তৃতীয় দিনের 23 বছরের রাস মেলার তৃতীয় দিনের সন্ধ্যা অনুষ্ঠান, জয়দেবের শ্রী গীত গোবিন্দ এবং অন্যান্য। আজকে যারা আছেন একজন অসাধারণ শিল্পী, কার নাম করবো, কার সাথে উনি বাজান না, নিতাই দাস বাবু। পরবর্তী আপনারা সবাই জানেন। কীর্তন শুনতে আর আমরা দাঁড়ালাম না, কারণ অলরেডি 7:30 বাজছে। তো একটু মেলাটা ঘুরে আসি। তার আগে দেখতেই পাচ্ছ এইসব তো থাকেই, মানে খুব কমন, সব মেলাতে এইসব দেখতে পাওয়া যাবে। তো এটা হচ্ছে ফার্স্টের স্টলটা পদ্ম কানের, আর এটা হচ্ছে একটা স্টিলের দোকান। তার সাথে এই ঝান্নাটা ভাবলাম কিনবো, বাট আলটিমেটলি আর কেনা হয়নি। তো এখানে যত রকম স্টিলের দোকান, মানে স্টিলের জিনিসপত্র আছে, সব তোমাদেরকে দেখায়। তো বেশ ভালো ভিড় ছিল। আর এই প্লাস্টিকের প্লেটগুলো তো খুব কমন, আর নিয়েও নি, কারণ আমরা এসব প্লেট ইউজ করি না। নেক্সট এখানে গেলাম, সেটা হচ্ছে একটা ব্যাগের দোকান। এরকম ব্যাগের দোকান থাকেই, আর এই ব্যাগটা বেশ সুন্দর, তবে কিনিনি, কারণ এই ব্যাগটা আমার কাছে অলরেডি এরকম একটা আছে, কিনেছিলাম। তো এখানে বেশ কালেকশনগুলো বেশ ভালো ছিল। এটা একটা সাইড ব্যাগ, দেখতে বেশ সুন্দর, মানে মায়ের খুব পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। তো এটা ভাবছিলাম নেব, তো এটা আলটিমেটলি কিনেই নিই। তাছাড়া এখানে অনেক জিনিস আছে, সব মোটামুটি 100-150 এরকম করে দাম। এই ব্যাগটা খুব কিউট ছিল, মানে সে সুইট মোর, বাট আমার কোনো কাজের নয়, কারণ এইটুকু জিনিস আর কী রাখবো, এগুলো সব 100 টাকাতে। আর তারপরে নেক্সট চলে গেলাম আমরা কাপ ডিশের দোকানে। এটাও মানে আমাদের কোনো কাজের নয়, কারণ আমাদের বাড়িতে এত কাপ আছে, সেই জন্য একবার দেখে নিলাম। নেক্সট এখানে গেলাম বেশ কাজের একটা দোকান, বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে সব কিছু দিচ্ছিল। সত্যি কথা বলতে আমার চুড়ির কালেকশন খুব কম, তো এবার ভাবছিলাম সুন্দর সুন্দর চুড়ি কিনবো। তো এই চুড়িটাই মিশোতে দেখেছিলাম, অনেক দাম ছিল, এখানে খুব দাম কম বলছিল। তো আমি তোমাদেরকে শেষে ভিডিওতে দেখাবো সবের কী দাম নিয়েছে। আর এখানে ক্যাচারেরও বেশ ভালো কালেকশন ছিল। ক্যাচার তো হামেশাই আমার ভাঙতে থাকে, সেই জন্য কিছু ক্যাচারও কিনে নিই। দেখতে পাচ্ছ কত রকম ক্যাচার, কোয়ালিটিও ভালো ছিল, ওরকম শক্ত বা মানে ভেঙে যাবে এরকম মনে হচ্ছিল না। আর কিছু এরকম পেন্ডেন্ট ছিল, এগুলো আমার কোনো কাজের নয়, তাও দেখিয়ে দিলাম। এটা বেশ সুন্দর, শাড়ির পিন টাইপের, ব্রোচ টাইপের। তো এটাও বেশ কম দাম। তো এটাও তোমাদের ভিডিও শেষ অবধি দেখো তোমরা, সব প্রাইস আমি বলে দেবো। তো তিনটের মধ্যে যে কোনো একটা নেবো ভাবছি। তো কোনটা নেবো বুঝতে পারছি না, কারণ এমন একটা কালার নিতে চাইছিলাম যেটা সব শাড়ির মধ্যে যায়। আর এইটা হচ্ছে আরেকটা স্টল থেকে ক্যাচার পুঁতির, যেহেতু অকেশনে মাঝে মাঝে আমরা বুঝতে পারি না যে আমরা কী হেয়ার স্টাইল দেবো, তখন এই পুঁতির ক্যাচারগুলো দিলে বেশ সুন্দর লাগে। তো এটাও একটা ভাবছি নিয়ে নেবো, তো নিয়েছিলাম। আর এখানে কিছু হয়তো হাতের ব্রেসলেট আছে, দেখছো কানের কত কালেকশন। কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম 30 টাকা কানেরগুলো সব মেলাতে 40 টাকা হয়ে গেছে। আর কানের এবার নিয়েও নি, কারণ অনেক কানের হয়ে গেছে। আর এটা হচ্ছে প্লাইউড, যেটা বলে প্লাইউডের কি হোল্ডার, ঠিক আছে। তো এটা দেখতে বেশ সুন্দর, অনলাইনে এগুলো প্রচুর দাম বলে, যেখানে এখানে 50 টাকা করে দাম। আর এই হচ্ছে আরেকটা দোকান, প্রচুর কানের, কিন্তু বেশ দাম, কারণ স্টোনের ছিল কাজ করা। বুঝতেই পারছো 100, এই পাশে 100, ওগুলো সব 150 টাকা করে দাম, মানে দাম যা তাই। এখানে কিছু চুড়ি টুড়ি আছে, তো কালেকশন খারাপ নয়, বাট প্রচুর দাম। এই পুঁতির কানেরগুলো বেশ সুন্দর লেগেছিল আমার, কিন্তু এগুলোরও দাম 40-50 টাকা করে বলছিল। তো আমি আর নিইনি, থাক, পরে যদি কোথাও 30 টাকা 35 টাকার মধ্যে যদি পাই, তো কারণ এগুলোর এরকমই দাম। আর এটা হচ্ছে আরেকটা ব্যাগের দোকান, মানে ব্যাগের দোকানে ছড়াছড়ি, ছোট ব্যাগ বড় ব্যাগ যেমনই নাও 100-150 টাকার মধ্যে তোমাকে দেবে। দিয়ে আমরা এই দোকানটায় চলে আসি। এখানে একটা পটাটো ম্যাশার দেখলাম,
মানে বেসিক্যালি আলু থাসার জন্য হাত দেওয়ার দরকার নেই, এটা দিয়ে ধরা হবে। তো এটা আমি ইউটিউবে হামেশাই দেখে থাকি। তো এটা নিয়ে নিয়েছি, 40 টাকা করে বলছিল, বেশ সুন্দর। আর এইটা হচ্ছে হারটা, খুব সুন্দর। এই হারটার দাম 400 টাকা। আর হবে না কেন, এটা কাঁসা কেটে তারপর তৈরি করা, প্রত্যেকটা জুয়েলারি প্রচুর দাম ছিল। তো এই নকেটটাও বেশ সুন্দর, কত দাম ভুলে গেছি। এই চেনটার দাম 50 টাকা। এটা নেওয়া যেত, বাট মায়ের প্রচুর চেন আছে এরকম, সেজন্য নিইনি। বাট দেখতে বেশ সুন্দর লাগছিল। এগুলো সব কাঁসা কেটে করা। আর এই হচ্ছে আরেকটা পুঁতির দোকান, ভাবলাম এর দাম কম হবে। ও বাবা, সব 40-50-এর নিচে কেউ নামছেই না। বললাম ঠিক আছে। আর এই চেনগুলো বেশ কিউট করা দেখতে, এগুলো মনে হয় 50 টাকায় বলছিল। তো এই হচ্ছে ভিড়, তোমাদের দেখায় প্রচুর ভিড়। মানে এখন বাজে 8:30, মানে সাফোকেশন হচ্ছে রীতিমতো। আর এই হচ্ছে রুমাল, রুমালে তো যা তাই ঠকলাম, সেটা ভিডিও শেষে তোমাদেরকে বলবো। আর এই হচ্ছে চশমাগুলো, মানে কিনবো না কিছুই, বাট পরে দেখে নিলাম। চশমা যখন দাম জিজ্ঞাসা করলাম, বলে নাকি 200-250। আমি চশমাটা রেখে দিলাম একদম ওখানে পট করে, কারণ এই 200-250 দিয়ে চশমা কেনা কোনো মানে হয় না। কারণ এরকম চশমায় আমি 100 টাকা, 120 টাকা এরকম করে কিনেছি, হয়তো সেটাও দাম বেশি। তো এই জুয়েলারিগুলো মোটামুটি 200 টাকার কাছাকাছি দাম, ভারী ভারী জুয়েলারি। এই কানেরগুলো বেশ সুন্দর। তো এগুলো সব আমি দেখিয়ে রেখে দিয়েছি, কিনিনি। গোটা স্টলটা তোমাদের ভালো একবার দেখিয়ে দিই কী কী জিনিস আছে। তবে আমার একটা গলার নেওয়ার এখনও ইচ্ছা আছে, সেটা অনেক দূরে, আমরা ঘুরে মানে গোটা স্টলের দাম দেখে তারপরে আবার যাব, সেটা নেব। তো এটা হচ্ছে সেই গলারটা, এর দাম খুবই কম, সেটাও তোমাদেরকে পরে বলে দেবো। তো এই স্টল থেকে সবচেয়ে বেশি জিনিস আমি নিই। তো আজকের মতন স্টল ঘোরা হয়ে যায়। তো বাইরে গজা বিক্রি করে, তো গজার বেশ দাম হয়ে গেছে, 50 টাকা 250। মানে একটা টাইম ছিল 10-15 টাকা দিয়ে কিনেছি। তো যাই হোক, জিনিসে তো দাম বাড়বে। তো ফুড স্টলে বেশ ভিড় ছিল, তবে আমরা কিছু খাইনি, মানে ইচ্ছা করছিল না বাইরে কিছু খেতে। তো এখানে ফুচকা ছিল, এমনকি পিঠেও বিক্রি করছিল। তো আমি একটু একটু করে ভিডিও করেছি। আর ভিডিও করছি তো এমন করে লোকে তাকাচ্ছে, মানে ঠিক আছে ভিডিওই করেছি, আর কিছু করিনি। তো এই কাকিমাটা পিঠে করছে, পাটিসাপটা পিঠে স্টল বসেছিল, বেশ সুন্দর। তো তোমাদের ভাবলাম একটু শেয়ার করে নিই, তোমরা আসতে পারো। এই খাবারের স্টলগুলো বহুদিন ধরে থাকে, অনেক দিন ধরেই চলছে মেলাটা। আর এটা হচ্ছে একটা লোহার দোকান। এখান থেকে ভাবলাম হয়তো কিছু কাজে থাকবে, তো কিছু কিনিনি সেরকম, কারণ রাজমিস্ত্রির জিনিসে ভর্তি, আমাদের কোনো কাজের নয়। এখানে জিলিপি ভাসছে, আর এখানে ছিল কটন ক্যান্ডি। তো এটাও ভালো করে ক্যাপচার করে নিলাম। কটন ক্যান্ডি স্টল অনেকদিন পর দেখছি, তো ভালো করে ভাবলাম ভিডিওটা করে নিই। তো যাই হোক, ভিড়টাও আস্তে আস্তে কমে গেছে। তো আমরা এখন বাড়ি যাব, এখন মোটামুটি 9টায় বাজে। তো দেখতেই পাচ্ছ ভিড়টা অনেকটা কমে গেছে। তো আজকের মতো মেলা ঘোরা এখানেই শেষ। এরপর বাড়ি যাবো, তোমাদেরকে দেখাবো কী কী জিনিস কিনলাম, কত কত দাম। তো দেখো, এত শপিং করলাম, তো মেলাতেই দেখিয়েছিলাম কী কী কিনেছি। তো ভাবলাম আরেকবার ডিটেলসে তোমাদেরকে দেখাই ভালো করে। ওখানে এত ভিড় ছিল, তোমাদের দেখালাম, মানে শ্বাস নেওয়ার জায়গা ছিল না। আমি চুলটা পনিটেল করে গেছিলাম, তোর কে না কে টেনে দিয়ে চলেছে না, মাই 2বার টেনে দিল চুলটাকে ভুল করে। তো খুব একটা মারাত্মক অবস্থা ছিল। তো যাই হোক, অনেক অনেক কষ্ট করে ভিডিওটা করলাম। তারপরে আমার কানের কাছে হেঁচে যাচ্ছে। আর মা তো এগুলো একদম পছন্দ করে না। মা তো রীতিমতো এই হাসছো কেন, এ বাবারে করতে করতে কোনো রকমে বেরিয়ে এলাম ভিড় ঠেলে আমরা। তো তোমাদেরকে একা একা জিনিসগুলো দেখাই কী কী কিনেছি। তো যারা এখানকার লোকাল তারা গিয়ে দেখতে পারো, বেশ ভালো। অনেক অনেক দোকানে আবার একই জিনিসের 2-3 রকম দাম, মানে 2 রকম দাম, কোথাও বেশি কোথাও কম। সো হুট করে কেনার কোনো দরকার নেই, ফার্স্টে পুরোটা ঘুরে তারপরে কেনা বেটার। আর দুপুর দিকে যাওয়া বা একটু বিকেল দিকে যাওয়াটা বেটার, কারণ আমরা গেছিলাম 7টার সময়। 8টার দিকে মারাত্মক ভিড়, 9টার সময় একটু থিতিয়ে গেল জিনিসটা। তো তোমাদের জিনিসগুলোকে দেখায়, প্রাইসগুলো তোমাদেরকে বলে দেবো, তোমাদের দেখায়। এটা হচ্ছে তোমাদের দেখালাম, হচ্ছে সাইড ব্যাগ বা স্লিং ব্যাগ যা বলবে ওই টাইপের। আমার তো বেশ দেখতে সুন্দর লাগলো, ডিজাইনটা সুন্দর না? এরকম ব্লু ছিল, তোমার তো দেখিয়েছি ভিডিওতে আর কি ছিল। তো এইটার প্রাইস ছিল 100 রুপিস, 100 টাকা নিয়েছে। তো এই ব্যাগগুলো 100 টাকারই হয়। এরকম দেখবে মেলাতে প্রচুর ব্যাগ 100 থাকানো থাকে, প্রত্যেকটা ছোট বড় সব, মানে হ্যান্ড পার্স বলো বা এরকম স্লিং ব্যাগ বা সাইড ব্যাগ বলো, ছোট ছোট সাইড ব্যাগও ছিল। তো ওগুলো সব মোটামুটি 100 টাকায় দাম ছিল। তো দেখালাম। তো এটা আমার বেশ পছন্দ লাগলো, রেড কালারটা। আর এখানে এরকম চেইন আছে, ডাবল চেইন আছে। অন্যগুলো দেখলে টেডি বিয়ার ছিল, টেডি বিয়ার আমি নিয়ে নিই, আমার বয়স নেয়, আমার খুব একটা ভালো লাগে না অতটা টেডি বিয়ার। এরকম চেইন আছে বেশ সুন্দর, সব ঝুলছে।
তার ভেতরটা এই জিনিসপত্র আমি বার করিনি, মানে যা দেয় আর কি, কাগজ ফাগজ ঝুঁকিয়ে যাতে ফোলা টাইপের লাগে। তো যাই হোক, এটা আমার বেশ দেখতে সুন্দর লেগেছে, তো এটা কিনে নিয়েছি। আর আমি যে সাইড ব্যাগটা ইউজ করি সেটা তো তোমাদের যে কালী পুজোর ভিডিওতে তোমাদের দেখালাম যে কীরকম ভয়াবহ একটা দৃশ্য, ওইখানে গিয়ে আমার ছিঁড়ে গেছে ব্যাগটা কীরকমভাবে। আর ওই একটাই আমি সাইড ব্যাগ ইউজ করি, তো এটা বেশ ভালো, ফোনও ঢুকবে, বেশ সাইজে বড় আছে। এর আগেও আমার একটা স্লিং ব্যাগ আছে, তো সেটাতে ফোন ঢোকে না, শুধু টাকা ঢোকে। তো এটা আমার খুব বেশ ভালো লেগেছে। নেক্সট যেটা কিনেছি, নেক্সট আমি অনেকগুলো ক্যাচার কিনেছি। তো অনেক ক্যাচার ভেঙে যায় আমার, তো হামেশাই ভাঙতে থাকে। তো ওখানে বেশ সস্তায় ক্যাচার পেয়েছিলাম, তো ক্যাচার কিনেছি। যেমন এই যে একটা ক্যাচার, এটা বেশ সুন্দর দেখতে। এটার দাম কত নিয়েছিল? এটার দাম 20 টাকা। এটা 20 টাকা, 20 টাকা করে দিয়ে নিয়েছি। আর এটা আই থিঙ্ক কত, 30, এটাই 20 টাকা ছিল। এটা 20 টাকা, এইটা 20 টাকা, এটা একটু বড় সাইজ। এটা কত, 10 ছিল? 10 টাকা। হ্যাঁ, আমরাই গুলিয়ে গেছি। এটাও 10 টাকা, এটাও 10 টাকা, এটা 20 টাকা। মানে বুঝতে পারছো, এটা হ্যাঁ একটু ছোট সাইজের, কিন্তু এই দুটোর দাম একই। মানে এটা হচ্ছে 20 টাকার, এরকমই কালার ছিল, বড় ক্ল্যাচার, অনেকগুলো চুল আটকানো যাবে। সাথে এইটা একটা তোমাদের দেখালাম, যেটা এটা আর এটা। তো এটার প্রাইসটা একটু আমার কনফিউশন আছে, আমার মনে হচ্ছে 10 বা 20 টাকা, তো ওটা পরে মনে করে বলতে হবে। 10 টাকা এটা মনে হচ্ছে মা বলছে আমার তো কনফার্ম করে 10 টাকা, তো এটা 10 টাকায়। আর এটা আরেকটা ক্ল্যাচার কিনেছি, এটা 20 টাকা। মানে এই দুটো মোটামুটি একই, শেপগুলো আলাদা, ঠিক আছে। এটা কিনেছি, সাথে আরেকটা কিনেছি, সেটা হচ্ছে অন্য দোকান থেকে, ওই দোকান থেকে নয়। তো এই যে পুঁতির, মানে কোনো যদি অকেশনে যাই সেক্ষেত্রে আমি তো খুঁজেই পাই না কি ক্যাচার পরবো কি না পরবো, সেক্ষেত্রে কেউ তাড়াহুড়োতে এরকম করে পরতে পারে। এটা 20 টাকা দাম। তো এটা নিয়ে নিয়েছি। একটা ক্লিপ ছিল এরকম, আমি ক্লিপটা খুব ট্রেন্ডিংয়ে ছিল, সবাই ক্লিপ ইউজ করতো, তো আমি ক্লিপ করে ইউজ করি না, সেটা ক্লিপ আমি নিই নি, ক্লাচারই ইউজ করি আমি। আর একটা জিনিস যেটা খুব সুন্দর লেগেছে আমার, সেটা হচ্ছে শাড়ির পিন টাইপের। এই যে এটা কিনেছি, 3 রকম ছিল, তোমাদের দেখালাম মেলাতে। তো এটা বেসিক্যালি 30 টাকা ছিল নাকি, মানে অরিজিনাল দাম 30 টাকা, ওর কাছে এত জিনিস নেওয়া হয়েছে। মানে যে দেখছো ক্ল্যাচার মানে আরও 1-2টো জিনিস আছে যেটা দেখাবো, যে ও 10 টাকা 10 টাকা ছেড়ে দিয়েছে, 30 টাকা দাম, না 20 টাকা দিয়েছে। এটা সুন্দর না, বেশ সুন্দর। এটা তো ফার্স্টে বুঝতে পারছিলাম না কীভাবে ইউজ করবো, এটা করে খুলতে হয়, এই যে খোলা বন্ধ করা হয় এখানে। তো এটা সাইডে এম করে, শাড়ির সাইডে হোক বা যেখানে ইচ্ছা এই সাইডে হোক, এভাবে লাগানো যেতে পারে, ঠিক আছে। কেউ চাইলে চুলেও লাগাতে পারে, আমি জানি না কেমন লাগবে, দেখি ইউজ করে। যাই হোক, এটা একটু ঠিক কর্ম করতে হবে আর কি, মানে এরকম লাগবে, কেউ চাইলে করতেই পারে। আমি বেশি সামনে হয়তো করে নিয়েছি। যাই হোক, তো এটা বেশ সুন্দর স্টোনের কাজ আছে। তো এটা দাম 20 টাকা আমার মনে হয় ঠিকই আছে, কারণ স্টোনের জিনিসের খুব দাম আমি দেখেছি, লোকে খুব একটা সস্তায় ছাড়তে চায় না। যাই হোক, আর যেটা কিনেছি সেটা হচ্ছে চুড়িটা অক্সিডাইজের। আমার চুড়ির খুব অভাব, আমি এবার চুড়ি কিনেছি যদিও, তো তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে। তার সাথে চুড়ির কালেকশন বাড়াচ্ছি, ইয়াররিংসে তো প্রচুর কালেকশন আছে, গলার হার আর চুড়ি মোটামুটি নেই আমার বলতে গেলে, খুব কম, 2-3টে করে। তো চুড়ি কিনেছি। এটা কত জানো এটার প্রাইস? 100 টাকা জোড়া। এই যে 100 টাকা জোড়া, যেটা মিশোতেই আমি দেখেছিলাম, এটার মনে হয় 200-250 ছিল না, 200-250 মতন দাম ছিল এটা, সেটা 100 টাকা জোড়া। আর বেশ দেখতে সুন্দর লাগলো, এই যে সুন্দর দেখতে, এই যে চুড়ি ভালো না, 100 টাকা জোড়া, আমার তো বেশ সুন্দর লেগেছে। ঠিকঠাকই আছে, এর থেকে কমে মনে হয় না দেবে, ওর কাছ থেকে না, ওই একটা দোকান থেকে। আর যেটা কিনেছি, যেটা আমার খুব ভালো লেগেছে, পরে ঘুরে গিয়ে কিনেছি, সব দোকান দেখে 100 টাকা করে সব বলছিল। তো এই যে এই নেকলেসটা, যেহেতু গলার হারেরও অভাব আছে, আমাদের খুলে দেখায়। এটার দাম এমনিতে বেসিক্যালি 100 টাকায় বলছিল সব দোকানে এরকম, তো ওর কাছ থেকে আমি 80 টাকায় নিয়েছি। ওই বলছিল যে এটার 100 টাকার দাম, আমি 80 টাকায় দিচ্ছি। আমরা বলছি না, একটু কম নাও, এত জিনিস নিয়েছি তোমাদের কাছ থেকে। তার বলছে আপনি ঘুরে দেখে নিয়েন, এটার 100 টাকার কম আপনাকেও দেবেন, আমি 80 টাকা দিচ্ছি। আমার অত সাথে তর্ক করে লাভ নেই, সত্যিই তো এমনিতেই যা কিনেছিলাম ফার্স্ট রাউন্ডে ওর কাছ থেকে 10 টাকা কমই নিয়েছিল, প্লাস এটা 80 টাকা দিচ্ছে, তো নিয়ে নিলাম। কারণ হয়তো আমি মনে হয় না আমি পাবো 80 টাকা দিয়ে এরকম। দেখতেই পাচ্ছ কিরকম ছোটো ছোটো বিডস আছে, অনেক জায়গায় এগুলো শুধু সুতো ছিল, তারই 50 টাকা বলছিল। এখানে বিডস আছে, আবার এখানে এরকম একটা বড় 2 টায়ারের নকেট আছে। তো এই হচ্ছে এটা,
তোমাদের দেখায়, পরে দেখায় তোমাদের। কানেরও আছে ছোটো ছোটো দুটো, কানেরগুলো পরছি না, গলারটা পরে দেখায় তোমাদেরকে। এইটা হচ্ছে গলারটা, বুঝতে পারছো কিনা জানি না, জামাটা একটু প্রিন্টেড, আই থিঙ্ক বোঝা যাচ্ছে। ছোটো করে দেওয়ার মধ্যে পুরো দেখায়। তো এইটা হচ্ছে নকেট, সুন্দর না? আমার তো বেশ সুন্দর লেগেছে। তো এই যে নকেট, এই হচ্ছে দু থাকা নকেট, এরকম এরকম দেখতে। কানের আছে ছোট ছোট দুটো। তো এটার সাথে পরে নিচ্ছি, আমরা কানের খুলতে পারছি না। তো এটা হচ্ছে বেশ সুন্দর, মানে ঠিকই আছে। 80 টাকার কমে কি হবে? আমার তো মনে হয় না। আমি নিয়ে নিই এটা। এর শাইনও দিচ্ছে, মানে পুরোনো যে দেখে পুরোনো লাগছিল, কারণ প্লাস্টিকটা নোংরা ছিল, যখন খুললো বেশ সুন্দর শাইন দিচ্ছে। তোমাদের ক্যামেরাতে দেখা, ক্লোজ করে দেখো। আমার তো বেশ সুন্দর লেগেছে। সাজগোজের কেনাকাটা মানে কানের কিনিনি এবার, কানের এত হয়ে গেছে, আর দোকান এত বেশি ছিল কানের যে দেখে দেখে সে চোখে ব্যথা করছে, যে আমি আর দেখবো না কানের। তো যাই হোক, 30 টাকা কানেরগুলো 40 টাকা হয়ে গেছে। তোমাদের সব দেখালাম ভিডিওতে। তো কিছু ঘর সংসার জিনিস কেনা হয়েছে। এই যেমন পটেটো ম্যাশার, এটা মানে ইউটিউবে দেখতাম লোকে সব ইউজ করতো, বেশ দেখতে সুন্দর লাগতো। তো এটা কিনে নিয়েছি। মানে আমি যে কত ইউজ করবো তার জন্য নয়, মা ইউজ করবে। মানে অনেক সময় না আলু সেদ্ধ প্রচণ্ড গরম থাকে, সে ঠান্ডা হবে তারপর আলু সেদ্ধ করা যায়, আর দেখতেও বেশ সুন্দর। আর যেটা কিনেছি এটা টব, প্লাস্টিকের টব ছিল ওখানে অনেক। তো এই যে দুটো টব কেনা হয়েছে, ফুটো করতে হবে, ফুটো নেয়। তো এটার দাম 20 টাকা। তো বাইরেও অনেক টব বলছিল, এর থেকে ছোটোগুলো 20 টাকা বলছিল। তো যাই হোক, এগুলো 20 টাকাতে দিয়েছে, ঠিকই আছে। আর যেটা যেটা মানে বেসিক্যালি আমাদের কাছে, আমাদের মতন যারা মধ্যবিত্ত ঘরের লোক, তারা সবসময় দেখি কোথায় সস্তায় পাওয়া যাচ্ছে, সস্তায় প্লাস বার্গেনি। তবুও ঠকে আমরা যাই কোথাও না কোথাও। সেটা হচ্ছে রুমালটা, এই যে রুমাল, এটা আমরা 7 টাকায় কিনেছি। ওগুলো 7 টাকা কি এমন, ঠিকই আমাদেরও মনে হয়েছে 7 টাকা কি এমন। দুটো কেনার কথা ছিল, বাট এটা বেশি নরম মনে হলো, এটা নিলাম। দুটো দোকান পর গিয়ে দেখছি এটা 5 টাকায় বিক্রি করছে, মানে 2 টাকায় ঠকে চলেছে। ঠিক আছে, আর কি বলবো, মানে এটা তো পার্ট অফ লাইফ। মানে সবসময় সব জায়গায় আমরা মানে সব বাজিমাত করা তো নয়, কোথাও না কোথাও ঠকে আসতে হয়। 2 টাকা বলে ছেড়ে দিলাম, এটা 20 টাকা হলে গাটা জ্বলতো আরও বেশি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সবচেয়ে দামি জিনিস, 2 টাকা বেশি দাম দিয়ে কিনেছি এটা আমরা, ঠিক আছে? এখনকার মধ্যে সবচেয়ে দামি জিনিস এটা। তো যাই হোক, তো এইসব জিনিস কিনেছি। মোটামুটি 500 কাছাকাছি আমাদের বাজার হয়ে গেছে। মানে বেসিক্যালি আমরা মেলাতে এত জিনিস কোনোদিনই কিনিনি, যতবার আমরা ছোটোবেলাতে মেলা গেছি। তো এবার মানে খুব একটা আমরা কিনি না জিনিসপত্র। আর সত্যি কথা বলতে ছোটোবেলায় এত কালেকশন ছিলও না, এই জিনিসগুলো ছোটোবেলায় আমি তো কোনো দেখিনি। এটা যত দিন যাচ্ছে এগুলো ট্রেন্ডিং, মানে এগুলো বাজারে আসছে। তো যাই হোক, সবসময় সব যে সস্তায় হবে তা নয়, ওখানে দামিও ছিল অনেক। হার তো প্রচুর দাম ছিল, মানে একটা ওই যে দোকান থেকে আমি হারগুলো কিনেছি, ওখানে একটা চেইন ছিল যেটা 20 টাকা দিচ্ছিল, 20 টাকার মতনই ছিল। অন্য দোকানে ছিল 30 টাকা 40 টাকা বলছিল। তো একটু খুঁজে কিনতে হবে, সে আলু পটল কেনার মতনই ব্যাপার। গোটা মেলা ঘুরে তারপরে দেখতে হবে কোনটা ঠিক দামে বলছে। আর মেলাতে এত ভিড়, ওটা হচ্ছে একটা সমস্যা। সেই জন্য দুপুরে যাওয়াটা বেটার। রাতে গেলে প্রচণ্ড ঠেলাঠেলি, মানে সাফোকেশন হবে। মানে ফার্স্টে তো ঠান্ডা লাগছিল, আমার ভাবছিলাম সোয়েটার পরে যাবো, ওখানে গিয়ে এত গরম হলাম, ঠিক আছে মানে সোয়েটার না পরে সেটা ঠিকই নিয়েছিলাম আমি। তো যাই হোক, আর কিছু কিনে নিই। এই হচ্ছে আজকের ভিডিও। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। মেলাটা অবশ্যই, যারা এখানকার লোক, মেলা অবশ্যই ঘুরে এসো। টাটা। কত জিনিস, সব তো এদিক ওদিক হয়ে গেল, সব গোছাতে হবে। গুছিয়ে দাও তুমি। পারছি না, ভিডিও কল